বাদশাহ হারুনুর রশিদ ইসলামের মোকাবেলা করেছিল, মোকাবেলা মুমিনরা করেছে। বুলার বুরহানুদ্দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করা হয়েছে, মোকাবেলা মুমিনগণ করেছেন। রঙ্গিলা রাসূল কিতাব লেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর কালিমা লেপন করার চেষ্টা করা হয়েছে, মোকাবেলা মুসলমান করেছে। সর্বশেষ হালুয়াঘাটে এক ছেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করেছিল, মোকাবেলা শাহপাড়ার মুমিনরা করেছে। তাহলে সেই মুমিনরা কি দুর্বল? তাহলে সেই ঈমানি শক্তি নিয়ে হৃদয় উজাড় করে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার পূর্ববর্তী আলোচক তিনি আপনাদের মধ্যে আলোচনা করে গিয়েছেন একজন মুমিনের ঈমান বানাতে হবে। তো মৌলিকভাবে একজন মুমিন সে যদি পরিপূর্ণ মুমিন হতে চায়, সে যদি নিজেকে পরিপূর্ণ ঈমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেকে উপস্থাপন করতে চায়, তাহলে মৌলিকভাবে সেই মুমিনের দুইটা গুণে গুণান্বিত হতে হবে। কত গুণে গুণান্বিত হতে হবে? এক নাম্বার, প্রত্যেকটা মুমিনকে আল্লাহ ওয়ালা হতে হবে। একজন মুমিন কিভাবে আল্লাহ ওয়ালা হবে এ সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের পিসাব হুজুর এবং আমাদের পরবর্তী আলোচক বিন্দু তিনারা আলোচনা করবেন। দুই নাম্বার গুণ হলো, একজন মুমিন তো আল্লাহ ওয়ালা হয়ে নিজের ভিতরে ঈমানকে প্রতিষ্ঠা করবে, কিন্তু একজন মুমিন সে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সাংসারিক জীবন পর্যন্ত, সে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত, সে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসায়িক জীবন পর্যন্ত প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক হতে হবে। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক হওয়ার জন্য 6টা গুণ অর্জন করতে হবে। এই 6টা গুণ আলোচনা করে শেষ করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে এই 6টা গুণ নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত মুমিনগণ আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক হবে, যাদের মাধ্যমে সর্ব জায়গায় আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত হবে, ওই ব্যক্তির এক নাম্বার বৈশিষ্ট্য হলো ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম। তার এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে পছন্দ করতে হবে। আমাকে দেখে আল্লাহর পছন্দ হতে হবে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখবেন, দেখার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদা যদি এমন হয় যে না এই লোকটা আমার পছন্দ হয়েছে, তাকে আমার ভালো লেগেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সৈনিকের কাতারে তার নামটা লিপিবদ্ধ করবেন। দুই নাম্বার, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকেও ভালোবাসতে হবে। তাহলে এক নাম্বার গুণ হলো আমাকে দেখে আল্লাহ তাআলার পছন্দ হতে হবে। দুই নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আমারও ভালোবাসতে হবে। যখন পরস্পরে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবো, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে, যখন উভয়ের মধ্যে ভালোবাসাবাসি পাওয়া যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সৈনিকের কথায় লিপিবদ্ধ করবেন। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভালোবাসবো, এটা তো আমার ব্যক্তিগত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি পছন্দ করব, এটা তো আমার মনের বিষয়। আমার মন চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ করব, আমার মন চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করবেন কিনা, এটা তো আল্লাহ তাআলার বিষয়। এটা আমি কিভাবে বুঝবো? এটা আমি কিভাবে বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন কিনা? প্রশ্নটা বুঝে আসছে? এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, কোন ব্যক্তি যদি 2টা গুণ অর্জন করতে পারে, ওই 2টা গুণ যেই ব্যক্তির ভিতরে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসবেন। এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর সুন্নতের ইত্তিবা করো। নবীর সুন্নতের ইত্তিবা করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি নবীর সুন্নতের ইত্তিবা করতে পারো, তুমি যদি নবীজির সুন্নতকে তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসলো কিনা এটার বুঝার এক নাম্বার পদ্ধতি হলো আমার ভিতরে নবীজির সুন্নত কায়েম করা, ইত্তিবায়ে সুন্নত। এটার উপায় কি? ইত্তিবায়ে সুন্নত। হে ভাইরা আমার, হে ইমানদার মুমিনগণ, মুহতারাম হাজিরিন, আজকে আমি দাবি করি যে আমি নবীজির সুন্নতের ইত্তিবা করি। আজকে আমি দাবি করি যে আমি আশিকে রাসূল, নবীজিকে ভালোবাসি। আজকে আমি দাবি করি যে নবীজির মহব্বত আমার অন্তরে যেই পরিমাণ নবীজির মহব্বত ভালোবাসা রয়েছে, অন্য কারো অন্তরে নবীজির এমন মহব্বত নাই। কিন্তু বাস্তবে দেখা যায় আমার 3.5 হাত বটির ভিতরে নবীজির সুন্নতের ইত্তিবা নাই, আমার চেহারার ভিতরে নবীজির সুন্নতের ইত্তিবা নাই, আমার মাথার চুলের কাটিং এর ভিতরে নবীজির সুন্নতের ইত্তিবা নাই, আমার পোশাক আশাকের ভিতরে নবীজির সুন্নতের ইত্তিবা নাই, আমার ব্যক্তিগত জীবনে সুন্নতের ইত্তিবা নাই, আমার সাংসারিক জীবনে নবীজির সুন্নতের ইত্তিবা নাই, আমার পারিবারিক জীবনে নবীজির সুন্নতের ইত্তিবা নাই, আমার রাজনৈতিক জীবনে আমার নবীজির সুন্নতের ইত্তিবা নাই, আমার রাষ্ট্রীয় জীবনে নবীজির সুন্নতের ইত্তিবা নাই। এতগুলো সুন্নতের ইত্তিবা না থাকার পরে আমি যদি নিজেকে দাবি করি আমি আশিকে রাসূল, আমি যদি নিজেকে দাবি করি আমি নবীজির প্রেমিক, তাহলে আমার এই দাবিটা, আমার এই উপস্থাপনাটা ভণ্ডামি, মূর্খামি এবং একমাত্র ভণ্ডামি ছাড়া আর কোনো কিছু না। ঠিক কিনা? এজন্য এক নাম্বার নবীজির সুন্নতের ইত্তিবা করতে হবে। আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নতকে লাগাইতে হবে। কিন্তু হে মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে সব থেকে প্রিয় না হব। বলে কার থেকে প্রিয় হতে হবে? নবীজি বলেন, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার পিতা মাতা থেকে, তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষ থেকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রিয় হতে হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। কাজেই হে মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান লিকাব ইবনুল আশরাফ ফাইন্নাহু কদ আযাল্লাহু ওয়া রাসূলা। নবীজি বলতেছে, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে এমন কে আছে যে কাব ইবনে আশরাফের মাথাটা আমার হাতে এনে দিবে, কাব ইবনে আশরাফের মাথাটা এনে আমার সামনে উপস্থিত করবে? কেন? বলে ফাইন্নাহু কদ আযাল্লাহু ওয়া রাসূলা, কারণ কাব ইবনে আশরাফ সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কটাক্ষ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর যদি কেউ কালিমা লেপন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের সিংহাসন নিয়ে যদি কেউ টানা হেচড়া করে, তাহলে সুস্পষ্ট কথা হলো শাতেমে রাসূল ও আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন। শাতেমে রাসূল সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। শাতেমে রাসূল সে বিশ্ব সভ্যতার দুশমন। শাতেমে রাসূল সে বিশ্ব মানবতার দুশমন। শাতেমে রাসূল সে প্রত্যেকটা রাষ্ট্রের দুশমন। শাতেমে রাসূল সে আমার জানের দুশমন। শাতেমে রাসূল সে আমার জীবনের দুশমন। কথা বলেন ঠিক কিনা?
এজন্যই সুস্পষ্ট কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটাক্ষকারী শাতেমে রাসূলের কোনো বংশীয় পরিচয় নাই, শাতেমে রাসূলের কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, শাতেমে রাসূলের কোনো ব্যবহারিক পরিচয় নাই। ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আমার জানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোথাও যদি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে, সেটার প্রতিহত আমাদের করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীজি বলেন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। তাহলে নবীজি বলেছেন যে আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে। এবার যদি কেউ নবী দাবি করে, তাহলে সে কি বলেন? এবার যদি কেউ নবী দাবি করে, কাফের। এবার যদি কেউ নবী দাবি করে, তাকে যদি কেউ কাফের মনে না করে, কাফের। তাকে যদি কেউ কাফের মনে না করে, তাহলে কেউ যদি তাকে কাফের না বলে, সেও কাফের। কেউ যদি তাকে কাফের মনে না করে, সেও কাফের। কারো ক্ষমতা থাকার পরেও সে যদি তাকে কাফেরের আইন বাস্তবায়ন না করতে পারে, তাহলে সেও টাটকা মুনাফিক, সেও কাফের কাতায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তি দাবি করেছিল, সেটার মোকাবেলা উলামায়ে কেরাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। সর্বশেষ গোলাম আহমদ কাদিয়ানী বাথরুমের সেফটি ট্যাঙ্কির ভিতরে যার ইন্তিকাল হয়েছে, সে খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেচড়া করেছে, সে নিজেকে নবী দাবি করেছে। সুতরাং বন্ধ কাদিয়ানী, সেও কাফের। সে তাকে যারা অনুসরণ করবে, বন্ধ কাদিয়ানীকে যারা নবী হিসাবে গ্রহণ করবে, তারাও কাফের। তাদেরকে যারা নবী মনে না করবে, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার সুন্নতের ইত্তিবা করা। আমি বলতেছিলাম যে কোনো মানুষের যদি আল্লাহর সৈনিক হতে হয়, তাহলে তার 6 গুণ প্রয়োজন। 1 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করতে হবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন কিনা এটা আমি বুঝবো কিভাবে? যদি আমার ভিতরে 2 গুণ থাকে। 1 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্নতের ইত্তিবা করতে হবে। কি করতে হবে? 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করেন, ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাহে সীসা ডালা প্রাচীরের ন্যায় জিহাদ করে। তাহলে আমার 2 নাম্বার বৈশিষ্ট্য হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাহে সীসা ডালা প্রাচীরের ন্যায় আমার জিহাদ করতে হবে। আজকে তো জিহাদের কথা বললে বা জিহাদের কথা শুনলে একদল মানুষের শরীরে চুলকানি শুরু হয়ে যায়। মনে করে জিহাদ এটা আবার কি? জিহাদ এটা আবার কোন দোকানের হালুয়া? জিহাদ এটা আবার কোন বাজারের কোন পণ্য? জিহাদ এটা আবার কোন বাজারের কোন আমদানি? আরে না, জিহাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করতে গিয়ে যদি কোনো ব্যক্তি বাধা দিতে আসে, যদি কোনো ব্যক্তি এই দ্বীন কায়েম করতে আসার পরে সেখানে ব্যাঘাত ঘটায়, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। স্বাভাবিকভাবে সমস্ত মানুষের উপর সমস্ত কাফেরদের সাথে যুদ্ধ করা এটা হারাম, এবং কাফেরদের সাথে যুদ্ধ করা এটা ইসলামের বিধানও না। যুদ্ধের অনেক বিধান আছে। যেই সমস্ত কাফেররা জিহাদ করার জন্য যায় নাই, যেই সমস্ত কাফেররা যুদ্ধ করার জন্য যায় নাই, তাদেরকে হত্যা করা যাবে না। যেই সমস্ত মহিলারা যুদ্ধ করার জন্য যায় নাই, তাদেরকে হত্যা করা যাবে না। বৃদ্ধদেরকে হত্যা করা যাবে না, শিশুদেরকে হত্যা করা যাবে না। তাহলে বোঝা গেল জিহাদ এটা কোনো বাজারের হালুয়া না। যদি কোনো সমাজে কোনো ক্যান্সার দেখা দেয়, যদি কোনো সমাজে কোনো ক্যান্সারের উদ্ভিদ হয়, তাহলে সেই ক্যান্সারটা নষ্ট করার জন্য যে একটা অপারেশন প্রয়োজন, সেই অপারেশনটার নামই হলো জিহাদ। বুঝে আসছে? তাহলে আজকে হে মুসলমান, পৃথিবীর কোনো আনাচে কানাচে যদি জিহাদ শব্দ মুখে নেওয়া হয়,
তাহলে তাকে জঙ্গিবাদ বলা হয়। যদি কোনো ব্যক্তি জিহাদের কথা বলে তাহলে তাকে মৌলবাদী বলা হয়। যদি কোনো ব্যক্তি জিহাদের কথা বলে তাহলে তাকে উগ্রবাদী বলা হয়। যদি কোনো ব্যক্তি জিহাদের কথা বলে তাহলে তাকে সন্ত্রাসবাদী বলা হয়। যদি কোনো ব্যক্তি জিহাদের কথা বলে তাহলে তাকে জঙ্গি বলে ট্যাগ লাগানো হয়। যদি কোনো ব্যক্তি জিহাদের কথা বলে তাহলে তাকে গুম করা হয়। যদি কোনো ব্যক্তি জিহাদের কথা বলে তাহলে তার উপর, তার সংসারের উপর হামলা করা হয়। যদি কোনো ব্যক্তি জিহাদের কথা বলে তাহলে তাকে কারারুদ্ধ করা হয়। যদি কোনো ব্যক্তি জিহাদের কথা বলে তাহলে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। সুস্পষ্ট কথা হলো, জিহাদ ইসলামের ফরজ বিধান। যখন এই ফরজ বিধানের মাধ্যমে সমাজ থেকে ক্যান্সার দূর করতে হবে, তখন সেই ক্যান্সার দূর করার জন্য এই জিহাদের প্রস্তুতি নিয়ে আমরা আল্লাহর রাহে যুদ্ধের জন্য বের হব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় হওয়ার জন্য 2 নম্বর গুণ হলো আল্লাহর রাহে সীসা ডালা প্রাচীরের ন্যায় আমরণ লড়াইয়ের শপথ গ্রহণ করতে হবে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসেছেন এটা বুঝবো কিভাবে? যদি আমি সুন্নতের ইত্তিবা করি এবং শাহাদাতের শপথ গ্রহণ করি তাহলে বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় আমি হয়ে গেছি। 2 নম্বর, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকেও ভালোবাসতে হবে। হৃদয় উজাড় করে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। কতটুকু আল্লাহ তাআলাকে ভালোবাসবেন? বলে যতটুকু ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত কায়েম থাকবে। যতটুকু ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে। যতটুকু ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত নিয়ে কেউ কথা বলতে পারবে না। যতটুকু কথা বললে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিয়ে কেউ কথা বলতে পারবে না। যতটুকু ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটা নুকতা কেউ পরিবর্তন করতে পারবে না। ততটুকু ভালো আল্লাহ রাব্বুল আলামিনকে বাসতে হবে। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين أعزة على المؤمنين। 3 নম্বর বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুমিন একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আইজ্জাতিন আলাল কাফিরিন। প্রত্যেকটা মানুষ, একজন মুমিন আরেকটা মুমিনের প্রতি যেমন আন্তরিক থাকবে, একজন মুমিন যেমন আরেকটা মুমিনের প্রতি ভালোবাসা থাকবে, ঠিক তদ্রূপ ভাবে একজন মুমিন আরেকটা কাফেরের বিরুদ্ধে বজ্র এবং কঠোর থাকতে হবে। যেই কাফের নবীজির দ্বীনকে মিটিয়ে দিতে চাইবে, ওই কাফেরের বিরুদ্ধে আমাদের বজ্র কঠিন থেকে আমরণ সংগ্রামের প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে। তাহলে সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য, মুমিনরা পরস্পর ঐক্যবদ্ধ থাকতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো কাফেরদের ব্যাপারে আমাদের বজ্র কঠোর থাকতে হবে। হে মুসলমান, আজকে তো আমরা কাফেরদেরকে খুশি করার জন্য আমি যে মুমিন এটার পরিচয় আমি দিতে চাই না। আমি যে একজন ঈমানওয়ালা, আমার ভিতরে যে ঈমান রয়েছে, আজকে আমি কাফের, নাস্তিক, বেঈমান, মুরতাদ তাদেরকে খুশি করার জন্য নিজেকে আমি সেই পরিচয় দিতে চাই না। আমি কিসের পরিচয় দেই? কেউ বলে যে আমি ইসলামপন্থী না, বলে কোন পন্থী? বলে আমি গণতন্ত্রপন্থী। কেউ বলে আমি ইসলামপন্থী না, বলে কোন পন্থী? বলে আমি সমাজতন্ত্রপন্থী। কেউ বলে যে আমি ইসলামপন্থী না, বলে যে কোন পন্থী? বলে আমি দিল্লিপন্থী। কেউ বলে যে আমি ইসলামপন্থী না, বলে কোন পন্থী? বলে আমি মস্কোপন্থী। কেউ বলে যে আমি ইসলামপন্থী না, তাহলে কোন পন্থী? বলে যে আমি পিকিংপন্থী। তাহলে যত তন্ত্র মন্ত্র এবং যত পন্থী আছে সমস্ত পন্থীদেরকে নবীজি জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। নবীজি বলেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন, এই ভূপৃষ্ঠের উপরে কোনো কাঁচা ঘর এবং পাকা ঘর বাকি থাকবে না, ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম, প্রত্যেকটা ঘরের ভিতরে এবং প্রত্যেকটা স্থানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিবেন। তাহলে হে মুসলমান, হতাশা হওয়ার কিছু নাই। ইসলাম আবার প্রতিষ্ঠিত হবে, ইসলাম আবার ফিরে আসবে। আল খিলাফত আলা মিনহাজিন নবুওয়া দুনিয়াতে আবার কায়েম করবে। কাজেই যে পন্থী বলে পরিচয় দাও, স্পষ্ট শুনে রাখো, মস্কোর রাজধানীতে কালিমার পতাকা উঠবে, পিকিং এর অলি গলিতে কালিমার পতাকা উঠবে, গণতন্ত্রের প্রত্যেকটা মুড়ে মুড়ে কালিমার পতাকা উঠবে, সমাজতন্ত্রের প্রত্যেকটা নেতাকর্মীর সাথে কালিমার পতাকা উঠবে। দিল্লির লাল কেল্লা আবার মুসলমান শাসন করবে, আবার মুসলমান শাসন করবে। তাহলে 4টা বৈশিষ্ট্য বললাম। 1 নাম্বার,
আল্লাহ তাআলা আমাকে ভালোবাসতে হবে। 2 নাম্বার আমারও আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। 3 নাম্বার মুমিনরা পরস্পরে ভালোবাসা, সহানুভূতিশীল এবং ঐক্য থাকতে হবে। 4 নাম্বার কাফেরদের বিরুদ্ধে আমাদের বজ্র কঠোর থাকতে হবে। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাহে আমরণ লড়াইয়ের প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে। এখন আমি জিহাদের প্রতিশ্রুতি গ্রহণ করে আমি বের হইলাম, কিন্তু জিহাদের প্রতিশ্রুতি গ্রহণ করে বের হওয়ার পরে মানুষ আমাকে মস্কারা করবে, মানুষ আমাকে টিটকারি পারবে, মানুষ আমাকে জঙ্গলিবাদ বলে গালি দিবে, মানুষ আমাকে মৌলবাদী বলবে কি বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শুনো, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আল্লাহ রাব্বুল আলামিনের রাহে জিহাদ করতে গিয়ে কোনো তিরস্কারের ভয় করা যাবে না। তাহলে কি আমরা কোন তিরস্কারের ভয় করব? আমরা কোন তিরস্কারের ভয় করব না। হে মুসলমান, মালহামায়ে আজিমা, এক লড়াই হবে, বিশাল এক লড়াই। সেই লড়াইয়ের এক পক্ষে থাকবে কুফর, আরেক পক্ষে থাকবে শিরিক। যেই লড়াইয়ের এক পক্ষে থাকবে ঈমান, আরেক পক্ষে থাকবে কাফের। যেই লড়াইয়ের এক পক্ষে থাকবে হক, আরেক পক্ষে থাকবে বাতিল। যেই লড়াইয়ের এক পক্ষে থাকবে সুন্নাত, আরেক পক্ষে থাকবে বিদআত। কাজে হে মুসলমান, সেই 6 গুণ অর্জন করে প্রস্তুতি গ্রহণ করো। সেই ঈমানের পক্ষে কুফরের বিপক্ষে, সেই ঈমানের পক্ষে শিরকের বিপক্ষে, সেই হকের পক্ষে বাতিলের বিপক্ষে। যদি শরীরের রক্ত দিতে হয় রক্ত দিয়ে, যদি গাম জড়াইতে হয় গাম জড়িয়ে, যদি আমার মাল জড়াইতে হয় মাল জড়িয়ে, যদি আল্লাহর রাহে নিজের জীবন বিলিয়ে দিতে হয় আল্লাহর রাহে নিজের জীবন বিলিয়ে দিয়ে 6 গুণ অর্জন করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আরে ভাই, এই জীবনে আছে কি আর এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় তুতু নিক্ষেপ করা হতে পারে, তাহলে আপনার আমার চেহারা নবীজির চেহারা থেকে বেশি দামি না? যদি এই দিন কায়েম করতে গিয়ে নবীজির চাচার লাশটাকে টুকরা টুকরা করতে হতে পারে, তাহলে আল্লাহর কসম আপনার আমার বাপ চাচা নবীজির চাচা থেকে বেশি দামি না? যদি এই দিনের কথা বলতে গিয়ে নবীজির দান্দান মুবারক শহীদ হতে পারে, তাহলে আল্লাহর কসম আপনার আমার দান্দান মুবারক নবীজির দান্দান মুবারকের থেকে বেশি দামি না? কাজেই আজকের এই মজলিসকে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি, আয় আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার জাতের কসম, তোমার এই জমিনে তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমার দাঁত শহীদ করতে হয় আমার দাঁত শহীদ করব। যদি আমার শরীর থেকে রক্ত ঝরাতে হয় আমার শরীর থেকে রক্ত ঝরাবো। যদি আমার বাপ চাচাকে যুদ্ধের ময়দানে নিয়ে কাফেরদের মাধ্যমে যদি টুকরা টুকরা করতে হয়, তাহলে তাদেরকে আমরা পরিত্যাগ করতে প্রস্তুত থাকছি। কিন্তু হায় আল্লাহ, তোমার এই জমিনে তোমার দ্বীনকে বুলন্ডিত হতে দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? তাহলে মুমিনের আল্লাহর সৈনিক হতে হলে 6টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাকে পছন্দ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে পছন্দ করবে যদি 2 গুণ থাকে। 1 নাম্বার সুন্নতের ইত্তিবা, 2 নাম্বার শাহাদাতের ইত্তিবা। 2 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকেও আমার ভালোবাসতে হবে। 3 নাম্বার গুণ হলো মুমিনরা পরস্পরের সহানুভূতিশীল থাকতে হবে। 4 নাম্বার গুণ হলো যেই সমস্ত কাফেররা দ্বীন প্রতিষ্ঠায় বাধা বিপত্তি দিবে তাদের বিরুদ্ধে আমাদের বজ্র কঠোর থাকতে হবে। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর রাহে আমরণ সংগ্রামের প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে। 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এই প্রতিশ্রুতি গ্রহণ করতে গিয়ে কোনো তিরস্কারের ভয় করা যাবে না। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 6 গুণ অর্জন করে আল্লাহর সৈনিক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।